স্কুল মাস্টার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজ আমরা ই প্রাইমারি স্কুল সিস্টেম সম্পর্কে জানব। ই প্রাইমারি স্কুল সিস্টেম হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কর্মরত শিক্ষক, কর্মচারী, কর্মকর্তাবৃন্দ সকলের মনিটরিংয়ের একটি সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে একটি বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি একজন কর্মকর্তা অনলাইনের মাধ্যমে জানতে পারবেন এবং এক শিক্ষক তার বিদ্যালয়ের সকল তথ্য অনলাইনে আপডেট করবে। আপনাদের ব্রাউজারে ওপেন করতে হবে। যে কোনো একটি ব্রাউজারে আপনি লিখতে হবে www.dpe.gov.pd। তারপরে কিবোর্ডের এন্টার প্রেস করতে হবে। এখন একটি ওয়েব পেজ চলে আসবে। এটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েব পেজ। এই ওয়েব পেজে ডান দিকে যে বারটা আছে সেখানে অভ্যন্তরীণ ই সেবা নামে একটি অপশন আছে। এর নিচেই দেখবেন ই প্রাইমারি স্কুল সিস্টেম। এখানে আপনাকে ক্লিক করতে হবে। একটি পেজ চলে আসবে। এই পেজে আপনাকে ই প্রাইমারি স্কুল সিস্টেমে যাওয়ার জন্য পেজ, এখানে ড্যাশবোর্ড, ব্যবহার নির্দেশিকা এবং ই প্রাইমারি স্কুল সিস্টেমে লগ ইন করতে নির্দিষ্ট বিভাগে ক্লিক করুন। তো আমি ঢাকা বিভাগকে ক্লিক করছি। এখন একটি নতুন পেজ চলে আসছে যেখানে একটি বিদ্যালয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। সাধারণত একটি বিদ্যালয়ের ইউজার আইডি ইএমআইএস নাম্বার, তবে সরকারি এবং রেজিস্টার এই দুইটি বিদ্যালয়ের ক্ষেত্রে ইএমআইএস নাম্বারের সামনে দুইটি নাম্বার বসাতে হয়, 91 এবং 99। আমরা এটা ভালো করে খেয়াল করে বসাবো। তো আমি বসালাম একটি বিদ্যালয়ের ইএমএস নাম্বার এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। যদি পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিস থেকে আপনাকে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে। এখন লগ ইন করব। লগ ইন করার পর আমাদের বিদ্যালয়ের পেজটি চলে এসেছে। এটি হচ্ছে এই প্রাইমারি স্কুল সিস্টেমের পেজ। তো এই পেজে আমরা কি করতে পারি? এই পেজে প্রথম যে আছে হোম বাটনে ক্লিক করলে আমরা এই পেজটি দেখতে পাচ্ছি। তারপরে স্কুলের মৌলিক তথ্যে এখানে বিদ্যালয়ের যে আনুষঙ্গিক তথ্যগুলা সেগুলো আমরা দেখতে পারবো। ভৌত তথ্যে ভূমির তথ্য, ভবনের তথ্য, রুমের তথ্য, আসবাবপত্রের তথ্য, নিরাপদ পানীয় সুবিধা, টয়লেট, আইসিটি শিক্ষক, অন্যান্য সুবিধা, এই তথ্যগুলো আমরা দেখতে পারবো। এরপরের অপশন হচ্ছে শিক্ষক ব্যবস্থাপনা। এখানে শিক্ষক শিক্ষিকার তথ্য এবং শিক্ষকের তথ্য সার্চ, শিক্ষিকার তথ্য প্রিন্ট করুন অপশন 3 দেখতে পারি। তো শিক্ষিকার তথ্যর পর এরপরে আছে শিক্ষার্থী ব্যবস্থাপনা। এই শিক্ষার্থী ব্যবস্থাপনায় শিক্ষার্থী তথ্য সার্চ, শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীর সংখ্যা, দুটি অপশন আছে। এরপর আছে ই প্রাইমারি পাসওয়ার্ড পরিবর্তন। আপনি যে পাসওয়ার্ডটি দিয়ে এখন লগ ইন করলেন সেই পাসওয়ার্ডটি আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন। নতুন একটি অপশন যোগ হয়েছে স্লিপ। এই স্লিপের আমরা যে তথ্যগুলো দেই সরাসরি এখানে আমরা এন্ট্রি করতে পারবো। মধ্যমেয়াদী পরিকল্পনা, তহবিল গ্রহণ, তহবিল অগ্রগতি, স্লিপ কমিটি সহ বিভিন্ন তথ্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপর আছে ই মনিটরিং সিস্টেম। এই মনিটরিং সিস্টেমে আপনি দেখতে পাবেন একটি স্কুলে পরিদর্শনের চিত্র। একটি স্কুলে এই টিও, এটিও এবং
ঊর্ধ্বতন কর্মকর্তা যদি পরিদর্শন করেন, সেই চিত্রটি আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে মান্থলি রিটার্ন ফর্ম। মান্থলি রিটার্ন ফর্ম হচ্ছে আমরা প্রতি মাসে অফিসে যে কাগজপত্রগুলো জমা দেই, মাসিক বিল ফর্ম যেটাকে বলি আমরা, সেটি এখান থেকে আপনি করতে পারবেন। এবারে যদি বিদ্যালয়ের নামে কোনো নোটিশ থাকে আপনি দেখতে পারবেন, এবং কোনো নোটিশ আপনি যদি পাঠাতে চান সেটা পাঠাতে পারবেন অফিসে অথবা ডিপিওতে। কোনো রিপোর্ট দেখার প্রয়োজন পড়লে আপনি এখান থেকে সকল ধরনের রিপোর্ট দেখতে পারবেন। এর মাধ্যমে দেখতে পারলাম এই প্রাইমারি স্কুল সিস্টেম আসলে কি। এর পরবর্তীতে আমরা আপনাদেরকে প্রত্যেকটি অপশন এখান থেকে হোম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে কাজ করতে হয় সেটি দেখাবো। ভিডিওটি ভালো লাগলে এবং গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।